নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উদারবন্দে বিধ্বংসী আগুন, বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই। কাছাড় জেলার উদারবন্দের ছাপ্পানহাল চা বাগান এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও গালামালের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ রবিবার সাত সকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, সকাল আনুমানিক 5টার দিকে নজরুল খানের দোকান ও বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন এবং নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী সময় মতো ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে নজরুল খানের দোকানের সমস্ত আসবাবপত্র, পণ্য সামগ্রী এবং বসতবাড়ির স্বর্ণালংকার, মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আবেদন জানিয়েছেন। সকালে 5টার সময় আগুন একটা শব্দ করছে আমার দোকান দিকে। দোকান সামনে দোকান আছে, ছোট মোটো বাগানের দোকান। এই দোকানে একটা শব্দ করছে, আর দোকানে শব্দ করার বাইরে থেকে লোক বলছে, মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তখন সকাল 5টা 20 ওরকম টাইম আসিল আর কি। তখন আমি যখন উঠিয়া বাচ্চা হচ্ছে সব বাইর করছি, আর মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তখন আমি বাচ্চাগুলোরে বাইর করে দোকান খুলিয়া দেখে আর দোকানে ঢোকা যায় না। আমার দোকানে প্রচুর জিনিস আছে, অনেক টাকার জিনিস। আমাদের বাগানের জমি দোকান আছে, মাসে 15 দিনে একবার আমরা জিনিস লইয়া আই। প্রচুর টাকার মাল। এই ইদানিং আমরা দোকানে মাল আনছি। দোকানে ফ্রিজ, ইনভার্টার, তারপরে ব্যাটারি, বড় ব্যাটারি আছে, আরো প্রচুর জিনিস। তারপরে ইদানিং আমাদের সব দোকানের পাশে আমাদের গুদাম আছে, গুদামে ভর্তি গুদাম মাল আছিল। এই দোকানে সব জিনিস জ্বলিয়াছে। আমরা নথিপত্র, ডকুমেন্টস যতটুকু সব জ্বলিয়াছে, মোবাইল। তারপরে আমরা বাচ্চা এমন এমন চলছে যে আমার বাচ্চা সকালে উঠিয়া ল্যাট্রিন করছে, প্যান্ট বাসাত রাখিয়া গেছে, আইয়া যে প্যান্ট লাগাতে ওই প্যান্ট পর্যন্ত জ্বলে গেছে, কিচ্ছু নাই। আবার আমরা দোকানে, আমরা যে এখানে সমাজে একটা মসজিদের টাকা আমরা দোকানে থাকতো, মসজিদের বক্স, এটাও সব জ্বলে গেছে। তারপরে আমাদের দোকানের যে খাতাপত্র, তারপরে আমরা যে ব্যবসা করি তো দোকানের কিছু টাকাও থাকতে লাগে, নগদ টাকাও আছে। তারপরে আমরা 3 ভাই বিয়া করছি, বিয়া করার পরে একটা গয়না কাটি আছে, 3 ভাইয়ের ফ্যামিলির মানে গয়না সব জ্বলি আছে, সোনার গয়না আছিল, এটা সব জ্বলি আছে। নগদ টাকা প্রচুর, লাখ লাখ টাকা, মানে মনে করেন আর জানেন 20-30 লাখ টাকা মানে এরকম জ্বলে গেছে নগদ টাকা। তারপরে আমরা খাতি, ওইদিকে দেখুন, ওইদিকে খাতি আছে, খাতির মধ্যে ভর্তি ধান আছে, খাতিও জ্বলে গেছে পুরা। তারপরে আপনার দেখছেন পুরা, ওই দেখুন দোকানের চাউল জ্বলিয়ে কি হয়েছে, ওই দেখুন লবণের প্যাকেট, আর এটা খাওয়ার দেশি। তারপরে আমরা তো পুরা পাগলের মতো হয়েছে, কান্দা কুটা চলছে, বাচ্চা কাচ্চা বাইর করে আমরা জনসাধারণে কই যে পায়ে ফোন করো থানাত ফোন করো। আমাদের এইখান ছাপ্পানালের বিডিপি সেক্রেটারি ইমতাজ আলী, আরো গ্রামের অনেক আমরা ভাই বন্ধুরা অনেকবার কয়েকশোবার ফোন করা হয়েছে, কোনো রেসপন্স পাইছি না আমরা। ফায়ার ব্রিগেড 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আইছে। হ্যাঁ, আর যখন ফায়ার ব্রিগেড আওয়ার আগে থানা প্রশাসনের 2 জন মহিলা, 1 জন মহিলা, 2 জন গার্ড আইছে। আমরা এখন কি মহিলা মানুষ কইছে যে আপনারা কি করবেন দেখুন চলে আসছে। এই আগুনটা নিয়ন্ত্রণে কেমনে আসবে? লোকাল পাবলিক আমার গ্রামের মানুষ পাগলের মতো ছুটি আইছে। যদি কুয়া, আমরা সামনে কুয়া আছে, কুয়ার বাল্টি কলস দিয়ে নিবানিছে। যদি এটা নিবানি হইতো না, তো পাশের আরো 2 বাড়ি পুরা জ্বলিয়া ছাই হয়ে যেত, পাশের 2 বাড়ি জ্বলিয়া ছাই হয়ে যেত।